এই ছেলেটি শুধু রাস্তা দিয়ে দৌড়ে নিজের কাজে যেতেছিল, তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। আর ছেলেটি পকেট থেকে ফোন বের করে দেখে যে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কারণ সে একটি অপরাধ করেছে। তখন ছেলেটির কাছে একটা পুলিশ ড্রোন আসে, এসে তার পরিচয় যাচাই করে, তারপর তার ভিতর থেকে একটা হ্যান্ডকাপ বের করে আর ছেলেটির দিকে ছুড়ে মারে আর বলে এটা তোমার হাতে পড়ে নাও। কিন্তু ছেলেটি ভাবতেছিল সে হয়তো মেশিনের সাথে চিটিং করতে পারবে, যার জন্য সে বটবট করতে শুরু করে। কিন্তু রোবটিক ড্রোন তার কথা বলে ধরন দেখে বুঝতে পারে সেখান থেকে পালাতে চাইতেছে, যার জন্য ড্রোন পুলিশ তার দিকে গান এম করে। ছেলেটি কোনো উপায় না পেয়ে নিজেকে অ্যারেস্ট করে নেয়। এরপর সবাই ছেলেটির ভিডিও করতে শুরু করে, কিন্তু এদিকে নিষ্পাপ জ্যাক জানতো না সে কিসের জন্য অ্যারেস্ট হচ্ছে। এরপর জ্যাক নিজের হাতে সুন্দর করে হাত করে পরে নেয় আর ডন তাকে নিয়ে একটা জেলে চলে যায়। তখনই জ্যাকের সামনে একটা বক্স আসে, কারণ এই জেলে প্রবেশ করতে হলে তাকে আগে নিজের সাথে থাকা সবকিছু এতেই রাখতে হবে। আর নিষ্পাপ জ্যাক কোনো কিছু না করতে পারে, নিজের সবকিছু এতেই রেখে দেয়। সেই টেটা সেখান থেকে চলে যায় আর একটা নতুন টেই আসে। আর জ্যাক সেই টে থেকে কাপড় চোপড় পরে নিজের সেলের দিকে যাইতে শুরু করে। আর জ্যাক যখন নিজের সেলে আসে, সিস্টেম থেকে অটোমেটিক তার হাত করে খুলে যায়। এরপর জ্যাক নিজের সামনে একটা স্ক্রিন দেখে, যেটাতে জেলের অনেকগুলো প্যাকেজ ছিল। সে যদি ভিআইপি ভাবে থাকতে চায় তাহলে তাকে $10,000 দিতে হবে, আর যদি নর্মাল ভাবে থাকতে চায় তাহলে $75 দিয়ে কাজ চলে যাবে। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লেখেন। আর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও প্লে করবেন, মিস করবেন না।